উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছে। আমাদের দুয়ারের মধ্যে ভিক্ষুক আসে না? ভিক্ষুক এসেছে। ভিক্ষুক আসার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রোজা অবস্থায় ছিলেন। তো আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে একজন খাদেমা ছিল। ওই ভিক্ষুক যখন হযরত আয়েশা সিদ্দিকাকে বলল, আমাকে আম্মা কিছু দান করুন, আমি কিছু খাইনি, আমার ঘরের মধ্যেও কেউ কিছু খাইনি, আমি খুবই ক্ষুধার্ত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এই ফরিয়াদ করলো, উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা বিনত সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের রোজা রেখেছেন, ঘরের মধ্যে শুধু একটি খেজুর ছিল, একটি খেজুর। আল্লাহু আকবার। ওই খাদেমাকে ডাকলেন, একটা কাজ করো, আমার ঘরের মধ্যে যে একটি খেজুর আছে এটি তুমি ওই ভিক্ষুককে দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলি না। ওই খাদেমা বলছে, আম্মা আপনার কাছে তো কিছুই নেই, কি খাবেন? আপনি রোজা রেখেছেন, আপনাকে ইফতার করতে হবে, আপনার কাছে তো আর কিছুই নেই, আপনি কি খাবেন? আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, তুমি দিয়ে দাও, আমারটা আল্লাহ দেখে নিবে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিনের যখন আদেশ হলো, ওই খাদেমা ওই একটি খেজুর ওই ভিক্ষুককে দান করলো। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। কিছুক্ষণ যেতে না যেতে একজন মানুষ গোশত নিয়ে, ছাগলের গোশত নিয়ে আয়েশা সিদ্দিকার দুয়ারের মধ্যে হাজির হয়েছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। হাদিয়া নিয়ে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে হাজির হয়েছে। ওই হাদিয়া আম্মা আয়েশা সিদ্দিকাকে দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই খাদেমাকে বলছেন, দেখেছো দানের ফল তুমি দিয়েছিলা খেজুর, তোমার জন্য আল্লাহ গোশত রেডি করে দিয়েছে। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ।